বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। নিহিদান কালে মুর্শিদ আমার হইও জমিনদার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. দুরূদ শরীফ পড়তে ভালো লাগে নাকি খারাপ লাগে? জবান খুলে বলেন, দুরূদ শরীফ পড়লে গজব হয় নাকি রহমত হয়? নীল আসমানের নিচে জমিনের উপরে বিশুদ্ধ হাদিসের গ্রন্থগুলোর মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন আসহাবুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিনিস সামাই as-সহিহুল বুখারী। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। এই বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন, হযরত খাদিমুর রাসূল আনাস ইবনে মালিক থেকে হাদিসটি বর্ণিত। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম যে হাদিসটিকে বিশুদ্ধ এবং বর্ণনা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ততকাল পর্যন্ত তুমি তোমার জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, দুনিয়ার সমস্ত নেতা নেত্রী, সমস্ত মানুষের থেকে আমি রাসূলকে বেশি মহব্বত করব না, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব মহব্বতে প্রাণ খুলে দুরূদের ফজিলত আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা করা যাবে, শেষ হবে না। সিয়াসিত্তার বিশুদ্ধ হাদিসের একটি হাদিস আল্লাহ রাসূল বলেন, নাসাই শরীফের একটি হাদিসে, যে কেউ যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করবে। রহমতের দরকার আছে কিনা? আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, তার উপরে আল্লাহর 10টা রহমত, শুধু তাই নয়, 10টা গুনাহ আল্লাহ তার থেকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 10টি ইজ্জত, শরাফত, মর্যাদা আমার আল্লাহ বাড়াই দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই দুরূদ আমরা চাই কি চাই না? কিছু কিছু মানুষ আছে শুধুমাত্র বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম, এই দুরূদ। এটাকে আবার অনেকে বলে এইটাই ছাড়া অন্য দুরূদ পড়া যাবে না। এটা একটা বানোয়াট মিথ্যা কথা। আপনি অনেকগুলো দুরূদ আছে, দুরূদের তোরাজিনা, দুরূদের তাজ, দুরূদে উসিলা, দুরূদের শেফা, দুরূদে উম্মি, অনেকগুলো দুরূদ আছে। এই দুরূদের নাম হচ্ছে সালাত ফি তাশাহুদ, সেটা নামাজের দুরূদ, সেটা দুরূদে ইব্রাহিম নয়। এটা একটা মিথ্যা কথা। এটা দুরূদে ইব্রাহিম নয়, কারণ এখানে ইব্রাহিম নবীর নাম 4 বার, আমার নূহ নবীর নামও আছে 4 বার। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব দুরূদ যার নাম হবে তার, ইব্রাহিম না হয়ে দুরূদে মুহাম্মদ হওয়ার কথা। তারপর
আমরা কি করি? দুরূদ এটা শুধু খাস লিসসালাত, নামাজের জন্য। অতএব প্রাণ খুলে সোনাকান্দার আশিকিন জাকিরিন আমার পরে যিনি আলোচনা করবেন, এই দরবারের বিশিষ্ট খলিফা আবু বকর সিদ্দিক, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সুরক্ষিত করতে আলোচনা করবেন। আর আপনারা এই এলোমেলো অবস্থা থেকে এত বড় বিশাল প্যান্ডেল, আমি আশ্চর্য। সোনাকান্দার বিশ্ববিদ্যালয় জায়গায় আসে লাখ লাখ মানুষ হয়। আমি তো বিভিন্ন জায়গায় যাই, হবিগঞ্জে, সুনামগঞ্জে, রামচন্দ্রপুর, 3 দিনব্যাপী সম্মেলন, যেটা সভাপতি থাকে। কিন্তু আফসোসের বিষয়, এখানে এত অল্প মানুষ। হুজুর যদি আইসা থেকে এই অবস্থা, তে তো মন খারাপ হয়ে যাবে। যারাই আছেন তারাই মহব্বতে প্রাণ করে, দেহটা থাকবে এই পাইলটের উচ্চ বিদ্যালয়ের মাঠে, মনটা চলে যাবে সোনার মদিনায়। জোরে ঠিক কিনা? রাসূল বলেন, যে যত বেশি মহব্বতে আমার উপরে দুরূদ শরীফ পড়বে, সে তত বেশি হাসরের দিন আমি রাসূলের কাছে থাকবে। জোরে বলেছেন। হাসরের দিন কি রাসূলের কাছে থাকবে নাকি পাশে থাকবে? কাছে থাকতে হলে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ে। অল্প সময় কথা বলবো, আমার পরে আসতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির প্রেম নাই যার অন্তরে, তাহার কিসের বন্দেগি, হাই হুতাশে জীবন যাবে, বরবাদ হবে জিন্দেগি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ জগতে কারে তুমি আপন হাইরে বানাইলা, যিনি তোমার অতি আপন, তিনি কাঁদেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জুড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহর রাসূল বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, প্রত্যেক পুরুষ মহিলা মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে, বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যারা ভালো হবে, মানুষটা কালো হইল আল্লাহর কাছে ভালো। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, প্রিন্সিপাল মুক্তামি পিসাব হোক না কেন, দাবি করে ফির যত সুন্দর ক্ষমতাশীল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হোক না কেন, নবী কই তার কলব ওই গোশতের টুকরা নষ্ট, এই জন্য সমস্ত বডিটাই নষ্ট। আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কলব পরিষ্কার করার জন্য সরছিনা সোনাকান্দা ফুলতুলি আড়াইবাড়ি চতরা দামটি আল্লাহর হক্কানি পীর মাশায়েখগণ এই রাস্তা হেঁটে হেঁটে, নদী নালা বিভিন্ন পায়ে হেঁটে ওই আল্লাহ বুলা মানুষগুলোকে আল্লাহর জিকির দ্বারা কলব জারি করে আল্লাহ বানায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিন চাহতারান, শাহপুরান, ফুলপুরা, সরছিনা, সোনাকান্দা, আড়াইবাড়ি, চতরা দামটি আল্লাহর ওলিদের আবাদকৃত জমিন। কথা বলেন ঠিক কিনা? শক্তি শেষ হয়ে গেছে। আল্লাহর ওলিদের সাথে থাকবেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান থাকবে, আর বিরুদ্ধে যাবেন, দুনিয়া আখিরাতে লানত হবে। আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহ পাক বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলি আউলিয়াদের বিরুদ্ধে আচরণ করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। জোরে বলি নাউযুবিল্লাহ। অতএব জীবনের সিদ্ধান্ত ঠিক করে নেবেন। কোন লোভ লালসা, কোন টাকা পয়সা, ক্ষমতা যেন আমাদেরকে ধোঁকায় না ফেলে। সকলে বলুন আমিন। পর্দার বাবুরা, আজকের মাহফিল জানি কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আরে আল্লাহর নবী বলেছেন, কোন এলাকায় যদি
একজন হাক্কানি আলেম আগমন করে ওই আলেমের ইজ্জত আমার আল্লাহ কবরস্থানের কবরের আযাব 40 দিন পর্যন্ত মাফ করে দেয়। আজকে দিন সোনাকান্দার আল্লাহর ওলি এই পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে আসবে। আপনাদের জন্য খুশির সংবাদ, দোকানদারেরা রে জীবনের দুনিয়ার দোকানদারি কতই করলেন, অন্ততপক্ষে 365 দিনে আজকের 31 ডিসেম্বর 12টা পর্যন্ত 24 সাল, 12টার পরে শুরু হয়ে যাবে 25 সাল। এই আজকের এই সময় জানি কার জন্য জীবনের শেষ সময় হয়ে যায়। দোকানদারেরা রে আরে দুনিয়ার দোকানদারি বন্ধ করে আল্লাহর ওলির মাহফিলে চলে এসে আখিরাতের দোকানদারির চেষ্টা করো। সকলে বলে আমিন। একটু কলবের দিকে খেয়াল করে দিকে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটু মেহরবানি করে বসে পড়ুন, বসে পড়েন প্যান্ডেলের ভিতরে। লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله جل لا إله قلب لا إله আসমান জগৎ গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, শুধু মালিক এক আল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বর্তমান গদ্দিনী পীর সাহেব, আমার পীর এবং উস্তাদ প্রিয় মুর্শিদ আল্লামা মাহমুদুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি শুভাগমন উপলক্ষে 10ম বার্ষিক ইসারে সব মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত প্রধান মেহমান উপমহাদেশের প্রখ্যাত পীরে কামিল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুফতি মাহমুদুর রহমান পীর সাহেব সোনাকান্দা দরবার শরীফ আমির বাংলাদেশ তালিম হিজবুল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাইনুদ্দিন মাইনুর, সাবেক মেয়র নবীনগর পৌরসভা ও সাবেক সহসভাপতি নবীনগর উপজেলা বিএনপি। বিশেষ অতিথিবৃন্দ জনাব কাজী ওয়াজেদুল্লাহ জসিম, সহকারী প্রধান শিক্ষক নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী আবু সাইদ কাউন্সিলর 4 নং ওয়ার্ড নবীনগর পৌরসভা, হাজী মোহাম্মদ জহিরুল হক জরুমিয়া বিশিষ্ট সমাজসেবক মাজিকারা, জনাব মোহাম্মদ কাউসার বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক নবীনগর, হাজী মোহাম্মদ হুমায়ুন কবির বিশিষ্ট সমাজসেবক নবীনগর কলেজপাড়া, তরুণ নেতা মোহাম্মদ মেহেদী হাসান বিশিষ্ট ব্যবসায়ী নবীনগর পশ্চিমপাড়া, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বাবু প্রবাসী শ্রীরামপুর। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আলোচনা করবেন আমার পরপরই আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব খলিফা সোনাকান্দা দরবার শরীফ। অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে মাগরিবের পরে তালিম দিয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব। আজকের মাহফিলের সভাপতি জনাব আবুল কাশেম, বাংলাদেশ তালিম হিজবুল্লাহর সম্মানিত সভাপতি, সহসভাপতি জনাব আহমদুল্লাহ খান, সভাপতি বাংলাদেশ তালিম হিজবুল্লাহ নবীনগর উপজেলা পূর্ব শাখা। বিশেষ করে মাহফিল পরিচালনায় আলহাজ কাজী মাওলানা হাবিবুর রহমান সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ তালিম হিজবুল্লাহ। আজকে মাহফিলের মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে ইজাম, যুবক ভাইরা, বিভিন্ন শ্রেণী পেশার আমার শ্রদ্ধেয় ভাই ও বাবারা, পর্দাওয়ালা আমার মা ও বোনেরা,
সকলের প্রতি পুনরায় আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 2024 সালের শেষ দিনে 12টার আগ পর্যন্ত এই ইসারের সব মাহফিলে আপনি আমি উপস্থিত হতে পেরে খুশি না বাজার? অল্প না বেশি? তাহলে খুশি হলে মানুষ হাসে নাকি কাঁদে? হাসে। তাহলে উচ্চ আওয়াজে মনটাকে ফ্রেশ করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবো কার? জবান দিয়েছে কে? জিহ্বা দিয়েছে কে? এই জবানের সময় বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আপনি আমার বাড়ির আশেপাশে অনেক মানুষের জবান আছে, জিহ্বা আছে, সব কিছু আছে, চোখ আছে। চোখ থাকতে দেখে না, মুখ থাকতে কথা বলতে পারে না। জবানটা দিয়েছেন কে? উচ্চারণ বলেন কে? জিহ্বা দিয়েছে একটা, ঠোঁট দিয়েছে কয়টা? দুইটা। এখন তো আল্লাহ বলেন, কুরআনে বলেন আলাম নাজআল লাহু আইনাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমি কি তাকে দুইটা চোখ দেই নাই? চোখ কয়টা দিছে? একটা দিলে চলতো না? একটা বন্ধ করে দেখেন, আরেকটা দিয়ে দেখা যায়, দেখা যায় না? আরেকটা দিয়ে দেখা যায়, কিন্তু একটা দিলে চেহারাটা সুন্দর হবে। মানুষকে কইব এক ব্যাটারি, কি কইব? এক ব্যাটারি। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি আল্লাহ মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আসমান সুন্দর, জমিন সুন্দর, চন্দ্র সূর্য দুনিয়া সবকিছু সুন্দর। হ্যাঁ বান্দা, কিন্তু সকলের চাইতে আমি আল্লাহ আমার মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ সুন্দর আকৃতি মানব জাতিকে দান করেছি। সুবহান। এই জন্য দুইটা চোখ দিলাম। হুজুর আসছে নাকি? আল্লাহ বলেন আমি কি তাকে দুইটা চোখ দেই না? বলেন অবশ্যই দিয়েছে। চোখ কয়টা দিয়েছে? দুইটা চোখ দিয়েছে। একটা চোখ দিল, চোখ তো, কিন্তু চেহারাটা সুন্দর হবে না, বডিটা সুন্দর হবে না। তারপর আল্লাহ বলেন ওয়ালিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমাদেরকে একটি জিহ্বা দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, একটু স্লোগানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন। যাই হোক, বলছিলাম না যে আমরা তো নিজের এলাকায় সুললিত করতে আলোচনা করবে। আমাদের বিশ্ববন্ধু আমার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিসাব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সোনাকান্দা দরবার শরীফ আল্লাহ ওলির আগমন, পিসাব কেবলার আগমন, নবীনগরের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি মেহমানে আলা, তার শুভ আগমনে আজকে নবীনগরবাসী ধন্য। সে আমাদের ঐতিহ্যবাহী ফুরফুরা সিলসিলার উজ্জ্বল নক্ষত্র, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বর্তমান রাহবার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, মুজাহিদ মিল্লাত, শাহসুফি অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মাহমুদ রহমান পীর সাহেব কেবলা হুজুর আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন হযরত মাওলানা জাবিদুর রহমান সাহেব। হুজুর আয়েশা পড়ছে, আমাদের মাহফিল গেইতে আছে। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করবেন ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের সুনামধন্য খলিফা, আশিক রাসূল, মাসুক ইলাহি, মুজাহিদ আহলে সুন্নাহ আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী সাহেব। মুহতারাম কে গুনার মূল্যবান
ইমানি তাকরীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে উদারত আহ্বান করা যাচ্ছে। আলোচনা শেষ করে দিচ্ছি। রাসূলের শেষ হাদিসটা বলবি। আজকে 31st নাইট অনেকে পালন করে মান তাশাব্বাহা বিকাউমি ফাহুয়া মিনহুম। যুবকদেরকে বলছি, যে যাকে অনুসরণ করবে সে কিয়ামতের ময়দানে তার সাথে হাসর হবে। অতএব ইহুদি খ্রিস্টানদের কালচার যেন আমরা অনুসরণ না করি। 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না, না পড়লে মরণে কিন্তু মারাত্মক কষ্ট হবে। মরণের কষ্টই মারাত্মক। কবি বলেন, মৌত নিদান কালের মন, মৌত নিদান কালের মন, দেখবে দুই চোখ অন্ধকার, সাথে হবে বব সংসার। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে মরণের সময় কষ্ট হবে বেনামাজিদের, আর যারা নামাজি তাদের কষ্ট হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতার সহিত মরণ পর্যন্ত স্মরণ রেখে আল্লাহকে রাসূলের আদর্শ মেনে ওলিয়াদের সহবতে থেকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।